আমি এখন দাঁড়িয়ে রয়েছি এমন একটি জায়গায়, সেটি হচ্ছে একটা স্কুল প্রাঙ্গণ। আপনারা দেখছেন পিছনে চাঁদবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, নীল সাদা রঙের বিল্ডিং এখানে জ্বলজ্বল করছে। একটা মাত্র কারণে যে এলাকার যাতে ছাত্রছাত্রীদের যে শিক্ষিত করে যাতে তোলা যায় প্রাথমিক স্তরে, কিন্তু লক্ষ্য ভালো, কিন্তু এখন যে বর্তমানে যে অবস্থা রয়েছে এই স্কুলের করুণ অবস্থা। স্কুল আছে, এখানে সুন্দর চকচক বিল্ডিং আছে, বাচ্চারাও আসছে, মানে তাদের গ্রাম থেকে প্রচুর বাচ্চা আসছে পিঠে কাঁধে ব্যাগ নিয়ে, অথচ মাস্টারমশাইয়ের পাত্তা নেই এখানে। শুধু তাই নয়, এখানে মিড ডে মিলের যে কবে খেয়েছে এখানকার বাচ্চারা, তারা হয়তো এখন ভুলেই গেছে। এই অবস্থায় চলছে এখন শিক্ষা ব্যবস্থা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের চাঁদমুই গ্রামে, চাঁদবাড়ি মির্জাপুর গ্রামে। তো আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এনারা সবাই কিন্তু এই বাচ্চাদের অভিভাবক। তো আমরা শুনবো এক এক করে যে এই স্কুলের পরিস্থিতি বর্তমানে কেমন, এবং তারা আজকে এখানে এতটাই পরিস্থিতি মানে হয়েছে যে তাদের তালা মারতে বাধ্য করা হয়েছে এখানে। আপনার কি অবস্থা এখন এই স্কুলে? এখানের অবস্থা এখন তো দেখতেই পাচ্ছেন যে অবস্থা কি। আগে তো খুব ভালো ছিল, এত বড় প্রতিষ্ঠান দান করা সত্ত্বেও যদি এই অবস্থা চলে আসে তাহলে কি করে চলবে? এই প্রতিষ্ঠানটা চালাবে কি না চালাবে না সেটা সরকার বুঝবে। এখন আমরা আর কি বলবো। আচ্ছা, মিড ডে মিলের তো তাই অবস্থা। এর আগে কতবার কমপ্লেন করা হলো, কোনো ব্যবস্থাই নাই। আচ্ছা, এসআই অফিসে দৌড়ে 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 লাস্ট পর্যন্ত আমাদেরকে সিলিন্ডার হতে হলো যে যেভাবে চলছে চলুক। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আবার সেই তার থেকে আরও বেশি বেশি জঘন্য হয়ে গেছে। আচ্ছা, বলছি দাদা আপনার নাম? এটা মুতার আলী। বলছি এখানে বাচ্চারা কি প্রতিদিন আসে পড়াশোনা করতে? আসে, ঘুরে ঘুরে চলে যায়। হ্যাঁ, ব্যাগ টেক নিয়ে আসে, ব্যাগ টেক নিয়ে ঘুরে যায়। মাস্টার নাই। কতদিন ধরে এই অবস্থা? 3.5 মাস হলো। কি নাম যে মাস্টারমশাই এখানে হেডমাস্টারের নাম কি? প্রদীপ রায়। প্রদীপ রায় কেন আসছেন না উনি জানেন কিছু? হ্যাঁ, ও গান করে বাইরে চলে গেছে, বাইরের এলাকায় গান করতে। কি গান করে? যাত্রা গান করে। কোথায় আছে না আছে তা বলতে পারবো না আমরা। আচ্ছা, তো এই যে আপনারা এখন স্কুল কি মানে তালা লাগিয়ে দিয়েছেন? তালা লাগিয়ে দিয়েছি, গ্রামবাসীর লোক আমরা তালা মারি দিয়েছি। আচ্ছা, যে স্কুলটা বরবাদের দিকে চলে যাচ্ছে আমরা তালা মারি দিব। এসআইরা ভিডিওরা এরা আসে, সংশোধন করবে, বিচার করে চালাবে না হয় বন্ধ করবে, ওরা চলে যাবে। আচ্ছা, একটা কোনো ইয়ে করে ব্যবস্থা করে দিয়ে এই আশায় আমরা তালা লেগেছি। আচ্ছা, বললাম হচ্ছে এই যে আপনি তো এখানকার একজন অভিভাবক, তো বলছি এই যে তালা আমরা দেখছি যে স্কুলে লাগানো আছে, কারণটা কি? কারণটা এই তো দেখা পাচ্ছেন যেগুলো বললো ওইগুলাই। গেলবারের এইরকম গেলবারে হয়েছিল, তখন আমরা শেয়ার কাছে দৌড়াদৌড়ি কত ঝাপাঝাপি খুব কিছু গেলাম, কিন্তু লাস্টে দেখলাম যে গ্রামের ছেলে তোমার পড়ে গেছে, সিলিন্ডার করে ঢুকালাম আর কি। বলছে তার জীবনে কিছু করবো না, কান ধরলো, ধরলো। মাস্টারমশাই? হ্যাঁ, মাস্টারমশাই কান ধরছিল। বলছে তার কোনোদিন করবো না, আমার কাছে যা কানছে হাত পা ধরছিল। আমি তখন বলছি ঠিক আছে, কান্নাকাটি বসে গেছিল আমার বাড়িতে কয়েকদিন গেছিল। আচ্ছা, আচ্ছা, আমি কিন্তু তৃণমূলের বুথ সভাপতি। আচ্ছা, তো ওই হিসাবে আমার কাছে দৌড়াদৌড়ি খুব করেছিল। গ্রামের যারা মানিয়া ওরা ছিল, এরা ছিল, ওদের কাছেও দৌড়াদৌড়ি করছে। তখন সবাই মিলে দেখছি যে গ্রামের ছেলে, হ্যাঁ, এই তো ওই পাড়ায় বাড়ি। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য আমরা রেহাই দিয়েছিলাম। এইবারও তাই ঘটনা। দুর্গাপূজার আগেই চলে গেছে, এখন পর্যন্ত কোনো পাত্তা খবর নেই। আচ্ছা, ওই দিদিমণির চলছে, ট্রেনিং চলছে। আর এই মাস্টার তো বললোই তো একটু বেড়ান একটু পড়ে গেছিল, এসে হয়েছিল, বেড়ান একটু নড়ছড় আছে। আচ্ছা, তো এই এমন অবস্থায় আপনারা কি ভাবছেন গ্রামবাসীরা? আমরা ভাবছি যে যেন স্কুলটা যেন ওই মাস্টার স্কুলটা যেন উন্নত হয়, স্কুলটা যেন উন্নত হয়, ভালো হয়। দেখছেন কত মাঠ আছে, কত দিয়েছে, চকচকা স্কুল। এলাকার তো আপনারা তো ঘুরছেন সব জায়গায়, এত বড় মাঠ কোনো জায়গায় আছে? তো মানে এখানে কোনো খেলাধুলা বাচ্চাদেরকে নিয়ে এরকম খেলাধুলা কোথা থেকে? অমল মাস্টার থাকতে এগুলো আগের মাস্টারগুলো ছিল তখন হয়েছে। আর মিড ডে মিল মাঝে মাঝে হয়, মাঝে মাঝে নাই। আর এখন বন্ধ আছে। আচ্ছা, আচ্ছা, বলছি দাদা আপনার নাম কি? খাদিমুল হক। ওই কি অবস্থায় বাচ্চারা দেখতেছি আসতেছে যাচ্ছে, মানে চলে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না? আপনি তো অবস্থা বলতে আমাদের অবস্থা খুবই খারাপ, এত খারাপ যে বলাই বাহুল্য। শিক্ষার মান এখানে আমাদের কিছুই নাই। আচ্ছা, তা থেকে বরং হয়েছে কি, এখানে শুধু আমরা বাচ্চাগুলো ভর্তি রাখি এই জন্য যে শুধু সার্টিফিকেটটা নিয়ে 5-এ ভর্তি করব। আচ্ছা,
এটার জন্যই আমরা বাচ্চাগুলোকে এখানে ভর্তি করি। আসলে আমাদের এখানে কোনো পড়াশোনাই হয় না, পড়াশোনার গুণমান কিছুই নাই। আচ্ছা, কেন হয় না? আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের এখানে পড়াশোনার গুণমান যেন হয়, কিভাবে হবে সেটাই আমরা সরকারের কাছে আবেদন করতেছি। এই জন্য তার জন্য আমরা তালা মারছি। আচ্ছা, তো মাস্টারমশাইরা মাস্টারমশাই আসে, কোনোদিন আসে না, কোনোদিন কারো সিএলই দেখতে পাচ্ছি না। আমরা এদিকে দেখছি মাস্টারমশাই আসেই না 15 দিন ধরে, এদিকে খাতা সই হয়েই যাচ্ছে। খাতা সই হয়ে গেছে অথচ মাস্টারমশাই নাই। আচ্ছা, খাতা সই হয়ে গেছে, মাস্টারমশাই নাই। কোনোদিনও মাস্টারমশাই, কোনো মাস্টারমশাই 3টার মধ্যে একটাও মাস্টারমশাই কোনোদিন একটা ডেট পড়েনি। সকলেই ডেট পড়ছে 10:30, 11টা, 10:30, 11টা। অথচ আমরা দেখতে পাচ্ছি যে মাস্টারমশাই 1টায় ঢুকে স্কুলে, তাও ওরা এখানে খাতায় দেখতে পাচ্ছি 10:30। আচ্ছা, তা ওইগুলো তত্ত্ববিধান কে করবে? গ্রামের লোক নিজের পেটে রোজগার করবে না। এই যে ওই তত্ত্ববিধান করতে যাবে। এত বড় আপনাদের একটা সমস্যা গ্রামের স্কুল মানে দীর্ঘদিন ধরে এরকম চলছে, মানে ব্লক প্রশাসন থেকে আজ অব্দি কেউ আসছিল? ব্লক প্রশাসন থেকে আসছিল, ব্লকের অধিকারীরা আসছিল, শিক্ষা অধিকারীরা আসছিল, ওরা আসছিল কয়েকদিন আগে। ওরা বলে গেছিল যে ঠিক আছে আমরা ব্যবস্থা করছি। এখন ওরা ব্যবস্থা করছে কি করছে না আমরা ঠিক বলতেই পারবো না। এখন ম্যাডামকে বললাম, ওনারা আবার ওই মার্কেট সার্টিফিকেট রেডি করছেন। আমি বললাম এটাকে কে ট্রান্সফার করবে, তো বলছি আমরা যেহেতু পারছি না, আর না হলে একদম অনির্দিষ্টকাল জন্য স্কুল বন্ধ থাকবে। আমি কাজ করছি এখন। হ্যাঁ, বলো। তোমার হচ্ছে আসলে কেন কিছু জানা যায় না স্যার, এটা জানতে হবে। মাঝে মাঝে শুনেও গান করতে চলে যায় না, কোথায় যায় সেই জন্য জানে। এই আপনি বললেন যে গান করতে গেছি, তো ওইটাই ঠিক। আমি যদি বলি যে না চলো ওই আশায় অফিসে, ওই আশায় অফিসে কি ও একটা লিখিত কমপ্লেন দিয়েছে আমার সাথে 7,000 টাকা বাকি আছে। সব একই অবস্থা, সব একই। শেষ হয়ে গেল, এরা বিসর্জন দিয়ে দিচ্ছে। সম্বন্ধে নজরুল বেটা কইবে। আচ্ছা, এই যে 6 মাস্টার থাকে এরা যা একদম সব হবে, স্পিকার ইয়ে হবে, হবে। বুনিয়াদি কিছু এখানে আছে, এখানে 7 বাড়ি উপরে আছে। রেডি? একটা মাত্র কারণে যে এলাকার যাতে ছাত্রছাত্রীদের যে শিক্ষিত করে যাতে যে অবস্থা কি আগে তো খুব ভালো ছিল, এত বড় প্রতিষ্ঠান দান করার মধ্যেও যদি এই অবস্থা চলে আসে তাহলে কি করে চলবে? এই করে চলবে। হ্যাঁ, কিন্তু আবার সেই তার থেকে আরো বেশি জঘন্য হয়ে গেছে। তো এই যে আপনারা এখন স্কুল দিয়ে মানে তালা লাগিয়ে দিচ্ছেন, গ্রামবাসীর লোক আমরা তালা মারিয়ে দিচ্ছি। যে স্কুলটা বরবাদের দিকে চলে যাচ্ছে আমরা তালা মারি দিব। বললাম হচ্ছে এই যে আপনি তো এখানকার আগে অভিভাবক, তো বলছি এই যে তালা আমরা দেখছি যে স্কুলে লাগানো, আপনারা তো ঘুরছেন সব জায়গায়, এত বড় মাঠ কোনো জায়গায় আছে? তো মানে এখানে কোনো খেলাধুলা বাচ্চাদেরকে নিয়ে এরকম আপনারা শুনলেন গ্রামবাসীদের মুখে যে কি অবস্থার মধ্যে চলছে গ্রামের স্কুল। মানে সরকার উদ্দেশ্য যে গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নতি কল্পে গ্রামের যে মানে শিক্ষাকে পরিবেশ ফরিয়ে আনার জন্য নানান রকম পরিকল্পনা নিচ্ছে সরকার,
কিন্তু আদৌ যে বাস্তবে কতটা বাস্তবায়িত হচ্ছে সেটা আমরা নিজে চোখে দেখলাম সরজমিনে। আমরা দেখলাম এখানে চাঁদবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, সরকার তো এখানে ঝাঁ চকচকে বিল্ডিং করে দিয়েছে এবং মিড ডে মিলের ব্যবস্থা করেছে, কিন্তু ঝাঁ চকচক বিল্ডিং থাকলে কি হবে, মিড ডে মিলের ব্যবস্থা থাকলে কি হবে? মিড ডে মিল করবে কে? মাস্টার নেই এখানে, তার জন্যই ব্যাগে কাঁধে নিয়ে আসছে ছাত্রছাত্রীরা, কিন্তু স্কুলে মাস্টাররা না থাকায় সে ব্যাগে সঙ্গে সঙ্গে স্কুল থেকে আবার তারা বাড়ি চলে যাচ্ছে। এই হলো হাল শিক্ষার কালিয়াগঞ্জে, বিশেষ করে এই চাঁদবাড়ি এই নিম্ন বুনিয়াদী স্কুলে। এখন দেখার বিষয় যে মাস্টারদের সাথে এসআই অফিসের কোনো যোগাযোগ আছে কিনা গোপনে গোপনে, যে তার জন্যই আজকে যে দীর্ঘদিনের একটা সমস্যা, সে সমস্যা আজও সমাধান হচ্ছে না। কবে সমস্যার সমাধান হয় আমরা সেদিকেই নজর রাখবো। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় শঙ্কর গুপ্তা, তুফান মহন্তের সঙ্গে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা।